হ্যালো হ্যালো গাইস, গাইস। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে সবার মঙ্গল চেয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আমার চ্যানেলে বা পেজে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। এখন দেখো পড়া দুপুরবেলা, এখন দুপুর 2:30 বাজে আর আমরা এখন বেরিয়ে গেছি। কোথায় বেরিয়ে গেছি সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই দুপুর 2:30টার সময় খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আমরা ছেলে যাচ্ছে ছেলের বাবার কাছে, কারণ ওকে একটু আগে খাওয়ানো হয়েছিল বলে ও ঘুমিয়ে পড়েছিল আর আমরা একটু লেটে খেয়েছি, মানে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমরা খেয়েছি। খেয়ে দিয়ে নিয়ে আমরা এই বেরিয়েছি, একটুখানি ছাওয়া পেয়েছি বলে আবার একটু দাঁড়িয়ে গেলাম। আর আমি দেখছি একদম সিম্পলভাবে এসেছি, এসেছি বা কোনো সাজুগুজু করিনি। তার কারণ হচ্ছে আমার একটু প্রবলেম আছে, মানে যে কোনো জিনিস আমি ব্যবহার করতে পারি না সেজন্য। আর দুপুরবেলা আমরা বেরিয়েছিলাম তো টোটোটাও খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, মানে বাড়ির একদম রাস্তার মোড় থেকেই টোটোটা পেয়ে গেছি। আর আমার ছেলে আর দীপক একদিকে বসেছে, আমি বসেছি ওদের বিপরীত দিকে, তার জন্য ক্যামেরা করতে একটু সুবিধা হচ্ছে। ছেলে না ঘুমিয়ে পড়েছিল বলে চোখগুলো ছোটো ছোটো করে আছে আর চুপচাপ রয়েছে, না তা না হলে ও রাস্তায় আসলে প্রচণ্ড ছটফট করে, মানে খুশি হয় আর কি। ছটফট করে বললে এই না যে দৌড়াদৌড়ি করে, কিন্তু ও খুব খুশি হয়ে যায়। আর আমিও দেখো এই সাইডে বসেছি, আমার পাশে আবার একজন বয়স্ক মহিলা বসেছে। আর আমরা এখন এসেছি হচ্ছে বোনের বাড়ি, মানে আমার বোনের বাড়ি ব্যারাকপুর, সেখানে হচ্ছে শ্রাদ্ধ বাড়ি ছিল, একটা শ্রাদ্ধের ছোট অনুষ্ঠান ছিল আমার বোনের বাড়ি, সেখানে এসেছিলাম। তো শ্রাদ্ধ বাড়িতে কোনো ভ্লগ আমি করিনি। আর কথা বলতে বলতে দেখো আমরা টোটো থেকে নেমে টিটাগড় স্টেশনে চলে এসেছি। টিটাগড় থেকে ট্রেন ধরবো সোজা আমাদের জগদ্দল স্টেশন, তারপরে তো বাড়ি। জগদ্দল স্টেশন থেকে আমাদের বাড়িতে যেতে কিন্তু কোনো টোটো লাগে না, কারণ 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ, তাই তো? একদম। তো সে এখন ট্রেনের অপেক্ষা করছি, কখন ট্রেন আসবে, ট্রেনে উঠবো। তো চলো বন্ধুরা, ট্রেন থেকে নেমে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমরা দেখো ট্রেন থেকে নেমে পড়েছি আর আমি আমার পাড়া দিয়ে হাঁটছি, বললাম যে 5-7 মিনিটের হাঁটা পথ, সেখানেই হাঁটছি। আর ভিডিও করতে করতে একটা পাড়ার ভাইকে দেখে নিয়েছি, সে বলছে কি বৌদি ব্লগ করছো, সেজন্য এক গাল একদম বড় হাসি। আর ছেলে তো নিজের পাড়ায় এসে কি করছে শুধু একবার তোমরা ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আসুক, কিছু একটা তো বলবা, কিছু তো বলবা। হেই, কোথায় যাচ্ছিস? ধরবো আমি তোকে, হাত ধর, ধরে নে, আয় কুকুর আয়, কাম্মা, কাম্মে দে। কোথায় যাচ্ছিস? আমরা চলে যাচ্ছি, আবার আমরা রিটার্ন করছি ওইদিকে। এই যে চলে গেলাম, চলে যাই। পাড়ার হিরো এখন পাড়ায় প্রবেশ করেছে, তাই একা একা হেঁটে যাচ্ছে। স্টেশন থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, 5 থেকে 7 মিনিট হাঁটা পথ, তাই তো? দেখা গেছো? গাল থেকে হাত নামা, এই কি? এই আমরা বাড়ি এসে গেছি, এখন বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি। নক করা হচ্ছে, ওর ঠাকুমাকেও ডাকছে যে ঠাকুমা খোলো। আর আমি এদিকে বলছি ডাক বেশি জোরে জোরে তাড়াতাড়ি ডাক। আর দুপুরবেলা রোদ্দুর থেকে আসা হয়েছে তো খুব টায়ার্ড লাগছে, সেজন্য আর মানে দাঁড়ানো যাচ্ছে না। ও সমানে ডেকে যাচ্ছে, ডেকে আর এদিক ঘুরে যাচ্ছে। এই যে সেই দোকান আমাদের, আর মনটা খারাপ লাগছিল বাড়ি আর দোকানের জন্য। 2 দিন বাড়ি আর দোকান ছেড়েছিলাম, তাতেই মন খারাপ। আর আমি এখন ঘরে চলে এসেছি, ঘরে এসে ফ্রেশ হয়ে গেছি, মুখটা ধুয়ে জাস্ট আসলাম। আর এখন 10 মিনিট রেস্ট করব, তারপরে দীপককে বললাম তুমি গিয়ে দোকানটা খুলে দিও, আর আমি ঘরগুলো একটু পরিষ্কার করে জলগুলো দুজনে মিলে ভরে নেব, পারলে জামা কাপড়টা ধোবো। আর জামা কাপড়গুলো যদি না ধুই তাহলে গুছিয়ে রেখে দেবো। আর এই সাইডে আমি কানেরগুলো খুলে রাখলাম, আমার কান খুব ব্যথা, চুলটাকে এখন ভালো করে বেঁধে নেবো। শুধু জামা কাপড় দেখো, মৌমি কোথাও গেলে পরে জামা কাপড়গুলো সব যা নিয়ে যাবে, সব নিয়ে সঙ্গে সঙ্গে কাচতে যাবে, যেটা ইউজ করি সেটাও কাচবো, যেটা পরে ইউজ এসছে পরে পরনো ছিল সেটাও কাচতে হবে,
সঙ্গে সঙ্গে কোনো ইস্যু নেই। তো মৌমি ফ্রেশ হয়ে নিয়ে ওই দোকানের সামনে একটা পাঁচিল রয়েছে, ওখানে বসে রয়েছে, আর আমি দোকানে, আর ছেলে ঠাম্মার সঙ্গে খেলা করছে। বন্ধুরা, আমার আজকের ব্লগ এই পর্যন্ত। আই হোপ আমার ব্লগ তোমাদের সকলের অনেক ভালো লাগবে। আর এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আমার শরীরটা একদম ভালো লাগছে না, তাই জন্য এখানে একা একা বসে আছি। অন্য সময় মোবাইল ঘাঁটি, তা না হলে পাশের বাড়ির দিদিভাইরা আসে, ওদেরকে ডাকি যে আসো কথা বলি। আজকে তো খুব কষ্ট হচ্ছে, মানে এক সপ্তাহ ধরে আমার শরীরটা ভীষণই খারাপ। ভালো তো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে তোমাদের। আর শ্রাদ্ধ বাড়ির ব্লগ কিন্তু না এটা।